চলচ্চিত্রের যে সঠিক দাবি দেওয়া, যে ন্যায্য দাবি দেওয়াগুলো, সেগুলো আদায় করার লক্ষ্যেই আমাদের এই কমিটির আত্মপ্রকাশ। এখন একটা ভালো সিনেমা করতে হলে 2 কোটি টাকা নিচে চিন্তা করা যায় না। এটা বেশ কিছুদিন যাবত, ধরেন এটা 14-15 থেকে চালু হয়ে গেছে। তো এই টাকাটা উঠানোর জন্য 50টা হল বা 35টা হল সাফিসিয়েন্ট না। কারণ ধরেন একটা সময় যখন 800 বা 1000 হল ছিল, তখন কিন্তু এমনও সিনেমা হল ছিল যে একটা ছবি 3 লাখ টাকাও নিত। 1 লাখ টাকা দামের হল ছিল প্রচুর, কিন্তু এখন 1 লাখ টাকা দামের হল 7টাও নাই মনে হয়। বাকি যেগুলো আছে ছবি চালায় পয়সা দেবে। প্রডিউসারদের এখানে লগ্নি করাটাই তাদের অর্থ একটা হুমকির মুখে পড়ে যেত। তাদের যে লগ্নিকৃত অর্থটা বানানোর সময় হুমকির মুখে পড়তো, কারণ আপনি যত ভালো কন্টেন্টই বানান সেটা বিক্রি করার জায়গা ছিল না। এটা আমাদের এই বিগত তথাকথিত সোকল্ড চলচ্চিত্র বান্ধব সরকারের চলচ্চিত্র উন্নয়নের কর্মকাণ্ডের কারণে আমরা এই পয়সা দাঁড়িয়েছি। তো যেহেতু এটা অনেক দিন ধরে এই ঘটনা ঘটতে ঘটতে আজকে আমরা এখানে এসেছি, তো সেটা ঠিক করতেও তো কিছুটা সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রডিউসাররা যারা লগ্নিকারক, অর্থলগ্নিকারক, তারা যে তাদের বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন চলচ্চিত্র থেকে, সে বিশ্বাসটা স্থাপন করতে হবে। সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে কেমন, যে আমাকে এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করতে হবে এবং চলচ্চিত্র প্রদর্শনের জায়গাগুলোকে এমন জায়গায় নিতে হবে, এমন আপডেট করতে হবে যাতে করে সেইখানে মানুষজন যায় ছবি দেখার জন্য, চলচ্চিত্রের ব্যবসাটা ভালো হয়, সেগুলো আগে দেখতে হবে। তো সেগুলো এখন যে অবস্থা আমাদের চলচ্চিত্রে ব্যক্তিগত পর্যায় থেকে, মানে পাবলিক সেক্টর থেকে সেটা করা সম্ভব হবে না। সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে এখন সরকারিভাবে উদ্যোগ না নিলে এই সেক্টরের উন্নতি ঘটানো একটু কঠিন। এই কারণে কঠিন, কারণ 1-2জন প্রযোজক মিলে এই সেক্টরের উন্নতি ঘটানো যাবে না। এটা সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্ততপক্ষে আমাদের 64টা জেলায় 128টা সিনেমা হল, মানে 2টা করে সিনেমা হলও যদি করা হয় তাহলে 128টা সিনেমা হল হবে। বাকি আমাদের হয়তো 50-60টা যেটা আছে সেগুলোকে একটু আধুনিক করতে হবে। প্লাস পাশাপাশি আমাদের যে কটা সিনেপ্লেক্স আছে সেগুলো তো ঠিকই আছে। তো এরকম 200-র মতো যদি হল আমরা রেগুলার পেয়ে যাই, যেখানে মানুষ যাবে, ছবি দেখবে এবং চলচ্চিত্রের দর্শকরা আবার আগের মতো সিনেমা হলে আসা শুরু করবে, যাতে করে আমার যে লগ্নিকৃত টাকাটা আমরা ফেরত পাই। পাশাপাশি এখন আপনারা খেয়াল করবেন, মডার্ন যে বিজনেস সিস্টেম ফিল্মের, এখানে শুধু মানে সিনেমা হলে প্রদর্শনের উপর নির্ভর করে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। এখানে অনেক কর্পোরেট হাউসের স্পন্সর আছে, ডিজিটাল রাইটস আছে, টেলিভিশন রাইটস আছে। এইগুলাকেও আমাদের বিশেষভাবে রপ্ত করে এগুলোর দিকে মনোনিবেশ করতে হবে, যাতে করে আমি শুধু সিনেমা হল নির্ভর হয়ে একটি চলচ্চিত্র না বানাই, আমার যে অন্যান্য রাইটস থেকে যাতে আমি কিছু অর্থ লাভ করতে পারি অনলাইন থেকেও। তো এই সব কিছুর মিলিয়ে একটা এক্সপার্ট টিম, একটা এক্সপার্ট বডি গঠন করা দরকার, যারা সুন্দর দিক নির্দেশনা দিয়ে বা সুন্দর সুন্দর আইডিয়া তৈরি করে আমাদের চলচ্চিত্রটাকে আগে বাড়িয়ে নিতে পারবে। আর আমাদের চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটিটা গঠন হওয়ার পেছনে সেটাও একটা অন্যতম কারণ। চলচ্চিত্রের স্বার্থ তখনই সংরক্ষণ করা সম্ভব হবে যখন চলচ্চিত্র তার নিজ মহিমায় মহিমান্বিত হবে, যখন চলচ্চিত্র তার নিজ গতিতে চলবে। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং চলচ্চিত্রের যে সঠিক দাবি দেওয়া, যে ন্যায্য দাবি দেওয়াগুলো, সেগুলো আদায় করার লক্ষ্যেই আমাদের এই কমিটির আত্মপ্রকাশ। এবং যদি আমরা সকলের সহযোগিতা পাই, পাশাপাশি সরকার যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের পরামর্শগুলো শুনেন, তাহলে হয়তো আমরা চেষ্টা করতে পারবো সেই পথে এগিয়ে যেতে।